টুনটুনি ও বিড়ালের কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট ছানা। তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কী করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনি ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বলল, কী করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মীচারী বিড়ালনি। বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দূর হ লক্ষ্মীচারী বিড়ালনি। এই কথা শুনে দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, আবার ছানাও খেতে পেল না। খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল।